গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিতে সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই কুচকাওয়াজ পরিদর্শন রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে থানা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ভবিষ্যতে এই বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান তিনি। সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আনসার ব্যাটালিয়ন বিধিমালা, বিডিপি প্রবিধানমালা, অঙ্গীভূত আনসার বিধিমালা এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালার খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা প্রকাশ করেন, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। আনসার বিডিপি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা পালন যা ইতিবাচক। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে গ্রামভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংক এবং ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ সহায়তা প্রদান এবং কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ঘটছে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী আনসার ভিটিপির নানা কার্যক্রম ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বিকেলে প্রধানমন্ত্রী গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।